কৈলাসহর মহকুমা প্রশাসন এবং চাইল্ড হেল্পলাইনের কর্মীরা কৈলাসহর কুবঝার রাজধরপুর এলাকা থেকে 4 বছরের নাবালক শিশুকে উদ্ধার করে। জানা যায়, বিগত কয়েকদিন পূর্বে ওই এলাকার বাসিন্দা সাবির মিয়ার স্ত্রী মার্জনা আক্তার বিষ পান করে আত্মহত্যা করে। পরবর্তী সময়ে মার্জানা আক্তারের বাপের বাড়ির লোকেরা কৈলাসহর মহিলা থানায় স্বামী সাবির মিয়া সহ মোট 6 জনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পরবর্তী সময় কৈলাসহরের মহিলা থানার পুলিশ সাবির মিয়া সহ মোট 4 জনকে গ্রেফতার করে। মার্জনা আক্তারের 4 বছরের এক নাবালক রয়েছে, তাই সেই নাবালককে উদ্ধার করার জন্য কৈলাসহর মহিলা থানা ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে মার্জানা আক্তারের মা আমিনা বেগম আবেদন করেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রেবা দাস কৈলাসহর মহকুমা শাসকের কাছে সেই নাবালককে উদ্ধার করার জন্য লিখিতভাবে জানান। সেই মোতাবেক শনিবার চাইল্ড হেল্পলাইনের কর্মী কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রাজীব দত্ত সহ কৈলাসহর থানার পুলিশ রাজধরপুর এলাকাতে যায় এবং ওই নাবালককে উদ্ধার করে মৃত গৃহবধূ মার্জনা আক্তারের পিতা মাতার সাথে তুলে দেন। আমরা কদিন আগে 109 এর চাইল্ড লাইন হেল্পলাইন যে আছে নাম্বারটা, সেটার মধ্যে এই ব্যাপারটা হাইলাইট হয়েছিল এবং এই ব্যাপারটা একটা বাচ্চা মা যার শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, ওই মহিলার যে বাচ্চা মাত্র 4 বছর বয়স ছিল, সেই বাচ্চাটাকে তারা ইলিগালি হোম কাস্টাডিতে আটকে রাখে। তখন যে বাচ্চার যে দিদিমা নাম হচ্ছে আমিনা বেগম, উনি এই ব্যাপারটাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কৈলাসহর যে ইউনিট ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেখানে জানান। উনি মহিলা পিএসএ জানান এবং এই খবরটা আমাদের এসডিএম স্যারের কাছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শ্রীমতী রেবা দাস, অনারেবল চেয়ারপারসন, যথারীতি উনি লিখিতভাবে জানান প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্য এবং আমাদের স্যার আমাদেরকে তাও বিলম্ব না করে সেই অ্যাকশন নেওয়ার জন্য আমাদের অর্ডার জারি করেন এবং আমি আজ চাইল্ড হেল্পলাইন যে ঊনকোটি ডিস্ট্রিক্টের যে কোঅর্ডিনেটর আছেন মিস কুন্তলা সিনহা এবং এর মেম্বার সামিম মিয়া, ওনাকে সঙ্গে নিয়ে কৈলাসহর পিএস এর যে পুলিশ পার্সোনাল আছে তাদেরকে নিয়ে আমি ওই বাচ্চাটাকে রেস্কিউ করতে যাই। তার যেখানে তার বাড়ি ছিল রাজধরপুরে, সেখানে গিয়ে দেখি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা খোঁজাখুঁজি করে তল্লাশি করে দেখলাম একটি ঘরে খাটের নিচে ওকে লুকিয়ে রাখা হয়েছে এবং বিবস্ত্র অবস্থায়। তখন বাচ্চাটাকে আমরা উদ্ধার করি এবং সাকসেসফুলি আমরা উদ্ধার করতে পেরে আমরা সত্যি খুশি এবং আনন্দিত এবং যথারীতি আমরা বাচ্চাটাকে তার দিদিমার হাতে অর্থাৎ আমিনা বেগমের হাতে আমরা তুলে দিতে পেরে সত্যি আমরা আজ নিজেকে খুব গর্বিত মনে করছি। কারণ বাচ্চাটা কি হতো কি না হতো আমরা জানি না, তবে তার দিদিমা তার নাতিকে পেয়ে এখন খুব খুশি আছেন এবং আমরা আজকে এই এসডিএম অফিসের পক্ষ থেকে আমি ব্যক্তিগত এবং আমার এসডিএম এর পক্ষ থেকে আবেদন রাখছি, যদি কেউ বাচ্চার উপরে কোনো টর্চার করে থাকে, বাচ্চাদের উপরে কোনো মলেস্টেশন হয়, এই খবরগুলো তৎক্ষণাৎ আপনারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানান যাতে আমরা প্রম্পটলি অ্যাকশন নিতে পারি।